আসসালামাইকুম, হ্যালো আপুরা, তোমাদের এত পছন্দের এই ড্রেসটা আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে চলে এলাম। এই ড্রেসটা আমি কিভাবে বানালাম, আবার এই ড্রেসটা আমি কিভাবে স্টোন পুঁতি সব কিছু বসালাম, কিভাবে সব কিছু তোমাদের ডিটেলসে বলে দেবো এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা এরকম সুন্দর একটা ড্রেস বানাতে পারবা। এই ড্রেসটা অনলাইনে 5,000-6,000 টাকা বিক্রি হচ্ছে, সেই ড্রেসটা তোমরা মাত্র 500 টাকায় বানিয়ে ফেলবা। এই ড্রেসটা আমি কীভাবে 500 টাকায় বানিয়েছি সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। আর এটা আমি কত টাকা দিয়ে কী কিনলাম, আর কাপড় কত টাকা দিয়ে কিনেছি সব কিছু এই ভিডিওতে বলে দেবো। চলো শুরু করি। কী লাগলো এই ড্রেসে, প্রথমেই সব কিছু বলে দিচ্ছি। তো প্রথমে লাগবো কাপড়। এখানে আমি 3.5 গজের মতো কাপড় কিনেছি, আর কাপড়গুলো 70 টাকা গজ দিয়ে কিনেছি। এটা জাপান সিল্ক কাপড়। আর অনেক কিছুই কিনেছি, কারণ এসবগুলো কিন্তু লাগবে না, আমার যেগুলো লাগবে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। এগুলো আমি অনেক কিছু কিনেছি, ভাবছিলাম হয়তো অনেকগুলো লাগবো, কিন্তু পরে আমার ডিজাইনটা অন্যরকম করে ফেলেছি, সেই জন্য লেস আলাদা অনেকটা পুঁতি কিনেছি, এই পুঁতিগুলো লাগবে না। পর চলে গেছে কাপড়টা কাটতে। কামিজের কাপড়টা যতটুকু লাগবে অতটুকু আমি কেটে নেব। কামিজের কাপড়ে অনেকগুলো কাপড় বেঁচে গেছে, কারণ কাপড়টা অনেক বড়। জাপান সিল্ক কাপড়টা তোমরা যে কোনো দোকানেই পেয়ে যেতে পারো, তোমরা জাস্ট দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে তারা কিন্তু দিয়ে দেবে এই জাপান সিল্ক কাপড়টা। এটা অ্যাভেলেবেল যে কোনো দোকানেই পাওয়া যায়। আমি কাপড়টা ফ্লোরে ভালো করে বিছিয়ে নিয়েছি, আর তারপর আমার বডির মাপ অনুযায়ী আমি সবটা কাপড় কেটে নিয়েছি। তো এখানে আমি কামিজের কাপড়ে বেশি কিছু দেখাচ্ছি না কীভাবে কাটছি, কারণ কামিজ যে সেলাই করতে পারে সে তো অবশ্যই কামিজটা কাটতে পারবে, তাই আমি এখানে অতিরিক্ত কোনো কিছুই দেখাচ্ছি না। সবাই কিন্তু লং ড্রেস পরতে বেশি পছন্দ করে, তো আমি কামিজটা অনেক লং দিয়েছি। ড্রেস পরার পর আলাদাই একটা সুন্দর লাগে, তো আমি এখানে কেটে নিয়েছি কামিজটা। তারপর হাতাটাও কেটে নিচ্ছি, হাতাটা আমি ফুল হাতা করে কেটে নিচ্ছি। ড্রেসের আইডিয়াটা আমি পেয়েছি ইনস্টাগ্রাম থেকে। এখন ইনস্টাগ্রামে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখা যায়, আর যখনই ইনস্টাগ্রামে যাওয়ার পর রিলস ভিডিও দেখি তখনই আমার সামনে এরকম সুন্দর সুন্দর ড্রেস চলে আসে। আর এগুলোর দাম আমি জিজ্ঞাসা করেছিলাম, 2 থেকে 3টা ড্রেসের দাম জিজ্ঞাসা করেছিলাম। একটা 3,000, একটা 4,000, একটা 5,000, এরকম এইগুলোর দাম। তো আমি ভাবলাম যে আমি যদি নিজে এই ড্রেসটা বানাতে পারি তাহলে তো অনেক কম লাগবে টাকা, তো একটু চেষ্টা করে দেখি। তো আমি চেষ্টা করার জন্য এই কাপড়টা কিনে নিয়ে এসেছিলাম। প্রথমে ভাবছিলাম হয়তো হবে না, তারপর কিন্তু মনে হয়েছে যে না, এই ড্রেসটা আমি পারবো। ভাবনাতেই আসলে আমি ড্রেসটা বানানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমি ড্রেসটা কিন্তু সেলাই করে নিয়েছি, এখন সেলাই কাজ ফুল হয়ে গেছে, আর এখন জাস্ট পুঁতিগুলো বসানোর পালা। আমি পুঁতি বলছি, যে যেটা বলে পালসও কেউ বলে, কেউ আবার পুঁতিও বলে। তো আমি এখানে ছোট্ট পুঁতিগুলো নিয়েছি, তো ছোট্ট পুঁতিগুলো প্রথমে বসিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে লাউয়ের মতো একটা পুঁতি আছে, বড় পুঁতি, ওগুলো দিয়ে আমি এখানে একটা সুন্দর করে তারের মতো করে বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পারছো, এরকম করে নিও। আর এটা লেসও কিন্তু পাওয়া যায় এই সেম। লেসগুলো কিন্তু অনেক দাম। লেস হয়তো 250 টাকাও নিতে পারে, 200 টাকাও নিতে পারে, আবার 180 টাকাও নিতে পারে। তো লেস কিনলে কিন্তু অনেক বেশি দাম নিয়ে নেবে। তাই আমি ভাবলাম যে একটু শর্টকাটের মধ্যে যে কম টাকার মধ্যে কি বানাতে পারি। তো কম টাকার মধ্যে কিন্তু এরকম পুঁতি কিনে নিজের হাতে কিন্তু লাগিয়ে নিতে পারো, তাহলে অনেক কম টাকা লাগবে। তো এখানে আমার মোট পুঁতি লেগেছে প্রায় 40 টাকার মতো, এর চেয়ে বেশি পুঁতি লাগে নাই। তো আমি যদি এখানে লেস কিনতাম তাহলে প্রায় 500 টাকার মতো খরচ হয়ে যেত খালি শুধু লেসেই। তো এখানে আমার যদি 40 টাকা খরচ হয় তাহলে তো অনেক লাভ, তাই না? তো একটু চেষ্টা করলেই কিন্তু কম টাকায় আমরা নিজেরাই কিন্তু এরকম সুন্দর সুন্দর লেস বানাতেও পারি। তো তারপর কিন্তু আমি এখানে সব পুঁতি লেসের মতো লাগিয়ে নিয়েছি, আর মনে হচ্ছে যেন আমি এখানে লেস লাগাচ্ছি, পুঁতির লেস। ওদের কাছে একটাই প্রশ্ন, তোমরা প্লিজ কমেন্টে বলে যেও আমার এই পুঁতিগুলো লাগানো কেমন হয়েছে, আমার এই পুঁতিগুলো লেসের মতো লাগানো হয়েছে কিনা, প্লিজ কমেন্টে জানিও। আমি যে নিচের অংশে কিন্তু আমি পুঁতিগুলো লাগিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে হাতার অংশে আমি একটু হালকা ছোট্ট করে পুঁতিগুলো লাগিয়ে নেব। যে নিচের অংশে যেভাবে পুঁতি লাগিয়েছি সেমভাবে কিন্তু আমি হাতার অংশে লাগিয়ে নিয়েছি। শুধু কামিজের নিচের অংশে একটু লম্বা করে লাগিয়েছি, আর হাতার অংশে একটু শর্ট করে লাগিয়ে নিচ্ছি, যেন একটু সুন্দর লাগে। কারণ হাতার অংশ যদি এরকমভাবে লম্বা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। এটা অনেক লং হয়ে গেছে, তাই পরের বাটে আমি বাকি অংশগুলো দিয়ে দেবো। বাকি যে কাজগুলো রয়েছে ওগুলো আমি পরের বাটে দিয়ে দেবো। তো অতক্ষণ আপনারা ওয়েট করবেন আমার এই সেকেন্ড ভিডিওটা দেখার জন্য।